প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? পরিকল্পনা মন্ত্রণালয়ে অনেকগুলো সার্কুলার প্রকাশিত হয়েছে, আর এটা কিন্তু পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর আগে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। তো এটি আবেদন করবেন কিভাবে সে বিস্তারিত দেখাই দিব। আর আবেদন করা প্রসেস সহ সকল প্রকার বিস্তারিত দেখানোর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাছাড়াও দেখেন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার এখানে ছাড়া আছে, আপনার যোগ্যতা অনুযায়ী দেখে আবেদনটি করে নেবেন। ঠিক আছে, তো চলুন আমরা আজকের সার্কুলার বিষয়ে বিস্তারিত আলোচনা করি। এখানে পরিকল্পনা মন্ত্রণালয়ে এখানে আপনারা যারা এসএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। সারা বাংলাদেশে সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। দেখেন অফিস সহায়ক 20তম গ্রেডের মোট 12টি পদের এখানে সার্কুলার প্রকাশিত হয়েছে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনি বিজ্ঞান, মানবিক অথবা আপনি মাদ্রাসা থেকে যারা এসএসসি পাস করেছেন এখানে সকলে আবেদন করতে পারবেন। তাছাড়া ভোকেশনাল থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এই 12টি পদে আপনারা এখানে বয়সসীমা 18 থেকে 32 বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রায়ক নিবে 6 জন। আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন আবেদন করতে পারবেন। এখানে অবশ্যই কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। তাছাড়াও এখানে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 গতি আপনার কম্পিউটারে টাইপিং থাকতে হবে। তাছাড়া এখানে কম্পিউটার অপারেটর নিবে 1 জন। এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং অবশ্যই এখানে কম্পিউটারে আপনার গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আর বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, আর এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই সার্কুলারে। আর আবেদন করার জন্য আপনার অবশ্যই অনলাইনে আবেদনটি ফর্ম পূরণ করতে হবে। আর অনলাইনে ফর্ম পূরণ করার ক্ষেত্রে আপনার sid.teletalk.com ভিডিও ওয়েবসাইটে যে আপনার এই আবেদনটি পূরণ করতে হবে। আবেদন শুরু হয়েছে 21 জানুয়ারি 2025 তারিখ এবং এটি আবেদনের শেষ তারিখ 20 ফেব্রুয়ারি 2025 তারিখ। তো চলুন আমরা আবেদন প্রসেসটা দেখে নিই। আপনারা গুগলে যে সার্চ দিবেন, এই যে sid.teletalk.com ভিডিও সার্চ দেওয়ার পরে দেখেন অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে চলে আসবে। আসার পরে প্রথমে ক্লিক করলে আপনারা সার্কুলারটি দেখে নিতে পারবেন। এখানে ক্লিক করলে এই যে সার্কুলারটি আপনারা দেখে আবেদনটি করে নিতে পারবেন। এবং দেখেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এখানে ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো পোস্ট, মানে 3টা পোস্ট এখানে সার্কুলার প্রকাশিত হয়েছে। আপনি অফিস সহায়কে আবেদন করার ক্ষেত্রে এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন 2টা অপশন আসবে, নোতে ক্লিক করে নেক্সট দিবেন। দেওয়ার পরে দেখেন আপনার প্রথমে পদের নাম থাকবে এবং দেখেন অ্যাপ্লিকেন্ট নেম প্রথমে আপনার ইংরেজিতে দিবেন, তারপরে বাংলায় দিবেন, তারপরে আপনার পিতার নাম ইংরেজিতে দিবেন, তারপরে বাংলায় লিখে দিবেন, মাতার নাম ইংরেজিতে দিবেন এবং বাংলায় লিখে দিবেন। এবং এখানে আপনার ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ সার্টিফিকেট অনুযায়ী বসাই দিবেন। তারপরে রিলিজিয়ন, আপনি কোন ধর্মের সেখানে বসাই দিবেন। তারপরে আপনার জেন্ডার, ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল সিলেক্ট করে দিবেন। আর ন্যাশনাল আইডি কার্ড হলে ইয়েস দিবেন, না হলে নো দিয়ে দিবেন। তাছাড়া এখানে আপনার জন্ম নিবন্ধন থাকলে ইয়েস দিবেন, এখানে জন্ম নিবন্ধন ঘরে আপনার জন্ম নিবন্ধনটি বসাই দিবেন। আর পাসপোর্ট থাকলে দিবেন, না হলে নো দিয়ে দিবেন। এবং ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আপনারা যারা সিঙ্গেল থাকবেন সিঙ্গেল, এবং যারা ম্যারিড তারা ম্যারিড দিয়ে আপনি এখানে পুরুষ প্রার্থী হলে আপনার স্ত্রীর নাম বসাই দেবেন এবং মহিলা প্রার্থী হলে আপনার স্বামীর নাম এখানে বসাই দেবেন। এবং মোবাইল নাম্বার, এখানে এই ঘরে আপনার সোশ্যাল মোবাইল নাম্বারটি আপনি যেটা ব্যবহার করেন সবসময় আপনার কাছে থাকে সেই নাম্বারটি এখানে বসাই দিবেন। 2বার বসাই দিতে হবে। প্রথমে আপনার মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার, মানে পরপর 2টা আপনার একই নাম্বার বসাই দিবেন। তারপর ইমেইলে ঘরে আপনার ইমেল বসাই দিবেন। আর কোটার ক্ষেত্রে আপনার যদি কোটা থাকে তার কোটা বসাই দিবেন, না হলে নন কোটা। এবং ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখানে আপনার নন করে দিবেন। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, আপনারা যারা কেয়ার অফ, এখানে আপনার পিতার নাম, আপনার ভাইয়ের নাম অথবা আপনার স্বামীর নাম দিতে পারেন। এবং কোন গ্রামের বাসিন্দা সেখানে আপনার গ্রামের নাম বসাই দেবেন এবং কোন জেলা থেকে আবেদন করবেন সেই জেলার নাম এখানে বসাই দেবেন। তারপরে উপজেলা, কোন উপজেলার বাসিন্দা আপনি সেটা বসাই দেবেন। এবং এখানে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস সেখানে দিয়ে দেবেন। এবং পোস্ট কোড, এই পোস্ট কোডটা পাবেন আপনার আব্বু অথবা আপনার এনআইডি কার্ড যদি হয়ে থাকে, এনআইডি কার্ডের পেছনে দেখেন পোস্ট কোড 4টা সংখ্যার আছে, সেখানে বসাই দিবেন। তারপরে এখানে দেখেন পার্মানেন্ট অ্যাড্রেস, যদি 2টা অ্যাড্রেসই সেম হয় তাহলে উপরে ক্লিক করে দিলে আপনার এটা অটোমেটিক ফুল হয়ে যাবে, আপনার পূরণ করা লাগবে না। তারপর এসএসসি ক্ষেত্রে আপনার এখানে এসএসসি সিলেক্ট করবেন এবং রোল নাম্বার দিয়ে দিবেন। তারপরে কোন গ্রুপ থেকে আপনি পাস করেছেন সেই গ্রুপটি আপনি এখানে বসাই দিবেন। তারপরে আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা বসাই দেবেন। তারপরে রেজাল্ট, এখানে আউট অফ 5 দিয়ে এখানে আপনার জিপিএটি বসাই দেবেন। তারপরে কোন বছরে আপনি পাস করেছেন সেই বছরটি এখানে আপনি উল্লেখ করে দিবেন। আর আপনার যদি ইন্টারমিডিয়েট থাকে অবশ্যই ইফ দিয়ে ইন্টারমিডিয়েটের বিষয়গুলো দিয়ে দিবেন। আর যদি অনার্স মাস্টার থাকে সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করে দিবেন। তারপরে এখানে লাস্টে একটি ক্যাপচার আছে, এই ক্যাপচারগুলো দেখে
সম্পূর্ণ নির্ভুলভাবে এখানে বসাই দিবেন, দিয়ে চেক মার্কটি ক্লিক করে সাবমিট দিয়ে দিবেন। সাবমিট দেওয়ার পরে আপনার ছবি দেওয়ার অপশন আসবে, সেখানে আপনার ছবিটা দিয়ে দিবেন, ছবি এবং সিগনেচার। ছবি ও সিগনেচার দেওয়ার পরে আপনার শেষে সাবমিট অপশন আসবে, সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার অটোমেটিক এখানে সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পরে অবশ্যই আপনার পেমেন্ট করতে হবে। আপনার এখানে টেলিটক সিম দিয়ে পেমেন্ট করতে হবে, কারণ টেলিটক সিম দিয়ে পেমেন্ট করলে আপনার আবেদনটি ফিটা পরিশোধ হয়ে যাবে। এখানে এই যে SMS পেমেন্টের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। আর পরীক্ষার ফি এখানে 112 টাকা ধরা হয়েছে বিভিন্ন পদের জন্য। এখানে উপরে দুইটা পদের জন্য 112 টাকা এবং শেষেরটার জন্য 56 টাকা আপনার টেলিটক ফি মানে আপনার আবেদন ফি কাটবে। তো এই ছিল নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে আপনাদের মাঝে ছোট্ট একটি সার্কুলার বলা যায়। তো এটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। যারা আগে আবেদন করেছেন এই সার্কুলারে পুনরায় আর আবেদন করার দরকার নাই। আর যারা আবেদন করার সুযোগ পেয়েছেন অবশ্যই এটিতে আবেদন করে আপনি চাকরির জন্য প্রস্তুতি নেবেন। আর অফিস সহায়কের জন্য আমাদের একটি চূড়ান্ত সাজেশন আছে, উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এই যে অফিস সহায়কের বলেন, আর এখানে কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটা কিন্তু সম্পূর্ণ লিখিত পরীক্ষা হবে। আর লিখিত পরীক্ষা ভালো করার জন্য অবশ্যই আমাদের এই চূড়ান্ত সাজেশনটা নিয়ে পড়তে থাকবেন। এখানে বাংলা, গণিত, ইংরেজি এবং আপনার সাধারণ জ্ঞান সকল বিষয় সুন্দরভাবে গোছালো দেওয়া আছে। আপনি চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়ে আপনি এখনই কালেক্ট করতে পারবেন।